নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একেবারেই সরাসরি সম্প্রচারিত অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান, অর্থাৎ লাইভ অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স আপনারা এই মুহূর্তে দেখছেন, যেখানে আমরা কথাও বলছিলাম একটু আগে তার প্রেডিকশন নিয়ে। তার কারণ হচ্ছে যে মানুষ বুঝতে পারেন যে একটা লোকের সমস্যাটা কোথায় তৈরি হয়েছে, সেইখান থেকে যেই রুট থেকে সমস্যা তৈরি হয়েছে সেখানে গিয়ে তার প্রতিকার কাজ করে। যার জন্য কিন্তু আজকে তার প্রত্যেকটা প্রতিকার প্রতিবিধান অব্যর্থভাবে মানুষের জীবনে কাজ করছে, মানুষ সফল হচ্ছে এবং তাকে ভালোবাসছে। অবশ্যই সেই জায়গা তিনি করতে পেরেছেন। আজকে অ্যাস্ট্রো গাইডেন্সও থাকছে বেশ বিষয়বস্তু, নির্দিষ্ট কিছু বিষয়বস্তু নিয়ে আমরা যেমন এগোই, আজকেও রয়েছে সেই বিষয়বস্তু। স্বাভাবিকভাবেই আমরা কালী আরাধনায়, অর্থাৎ মানে কালিকা আরাধনায় আমরা মাতব। তো সেক্ষেত্রে আজকের বিষয়বস্তু একদম সেই উপযোগী। শনির অধিপতি দেবতা দক্ষিণা কালী আরাধনা করলে কি হয় এবং সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো, কারণ আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বাকসিদ্ধ মাত্র সাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে এবং আমার সকল যারা উপস্থিত আমার অনুষ্ঠান দেখছেন, আমার ছোট ভাই বোন সকলকে ভালোবাসা জানিয়ে আমার গুরুদেবকে স্মরণ করে আমি আজকে অনুষ্ঠান শুরু করছি। তো কালকে একটা খুব ভালো দিন। কালকে দিনে আপনি যদি সবাইকে ছেড়ে দিন, আপনি কার কাছে যাচ্ছেন, কি করছেন, যদি আপনার প্রত্যেক কাজে বাধা, কোনো কাজ হতে গেলে হতে চায় না, নানা রকম স্ট্রাগল করছেন কিন্তু জীবনে উন্নতি করতে পারছেন না, একটা বছর, সামনের বছরে আপনি আমাকে বলবেন দাদা সত্যি ভালো একটা উপদেশ দিয়েছিলেন। এইটা হচ্ছে আপনি যখনই অমাবস্যা লাগবে, মধ্যরাতে অমাবস্যা থাকাকালীন আপনি মায়ের কাছে গিয়ে আদ্যা স্তোত্র পাঠ করে আপনি একটা ভোজ্যপত্রে ওম হ্লিং ক্লিং কালিকায় নমঃ একটা ভোজ্যপত্রের মধ্যে লিখবেন লাল পেন দিয়ে, আর মায়ের পায়ের একটা জবা ফুল ওই ভোজ্যপত্রের মধ্যে রেখে সেটাকে দড়ি দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে যে কোনো একটা কবজে ভরে আপনি ধারণ করুন, দেখবেন খুব উপকার পাবেন। আর আদ্যা স্তোত্র যেটা আছে সেটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে মিলিয়ে নেবেন, আমি সেটা পাঠ করে শোনাতে পারি। যদি আপনারা ভাবেন যে আদ্যা স্তোত্র শুনতে চাইছেন, সেটা পাঠ করবেন। আদ্যা স্তোত্র আপনি পাঠ করুন কালকে মায়ের কাছে। এছাড়া কালকে দক্ষিণা কালী স্তোত্র আগের দিন আমি বলেছি, ওম কিশোরী মহাচণ্ডী যেটা বলেছি সেটাও পাঠ করতে পারেন। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। মায়ের কাছে বসে আপনি একটু চোখের জল ফেলুন, আর যে বললাম যে শনির অধিপতি দেবতা মা দক্ষিণা কালী, এই আদ্যা স্তোত্রটা আপনারা আমার থেকে শুনে রেকর্ডিংও করে নিতে পারেন বা পাঠও করতে পারেন। মানে এটা দেখবেনও আপনারা ইউটিউবে রয়ে যাবে। কিন্তু এই আদ্যা স্তোত্র আমাদের স্তোত্রটা পাঠ করে নিই, তারপর যিনি আছেন তার ফোন আমরা নেব। না, আগে ফোনটা নিয়ে নেব। হ্যাঁ, আগে ফোনটা নিয়ে নিই। হ্যালো, আমি সুপ্রীতি হালদার বলছি। কোথা থেকে? সুপ্রীতি হালদার, দুর্গানগর থেকে। দুর্গানগর থেকে বলছেন? একটু জোরে বলবেন। আচ্ছা, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়। আমি তার কাছে গিয়েছিলাম আগে। হ্যাঁ, তো তারাপীঠে উপকারও পেয়েছি। আমার একটা বড় কেস। আপনি একটু টিভি থেকে সরে কথা বলুন, কারণ কথাটা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, আরেকবার একটু। আপনি গিয়েছিলেন, এইটুকু শুনতে পেলাম ওনার কাছে। আপনি আমার কাছে এসেছিলেন, আপনি আমার সাথে আমার তারাপীঠে হোমযজ্ঞ করেছিলেন, এইটুকু শুনলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, তারপরে ওখানে গিয়ে আমি উপকারও পেয়েছি। আমার একটা বড় কেস হয়েছিল, সেই কেসটা আপনাকে সমস্ত ঘটনাই জানানো হয়েছে। তো আপনি ওখান থেকে আমাকে প্রায় ডিভোর্সের কেস হয়ে গেছিল ওটা। ওই ডিভোর্সের কেস থেকে এখন ডিভোর্সটাও হয়েছে। পরে আমার হাজবেন্ড আমার কাছে গিয়ে আবার আমাদের শ্বশুরবাড়িতে ফিরিয়েও এনেছে। এখন মোটামুটি আমি সুখী দাম্পত্য জীবনে চলছি। মানে আপনার ডিভোর্স হয়ে গেছিল, আবার আপনার হাজবেন্ড কেসটা মানে
এসে করে আবার কেস চলছিল, ওকে হ্যাঁ। তুলে নিয়ে এসে ওকে ওনাকে বাড়িতে খুব নিয়ে ভালো, এসলাম। খুব ভালো, তাহলে তো আমার মিষ্টি খাওয়া প্রাপ্য আছে। হ্যাঁ, যাই হোক, আজকে কার জন্য জানতে চাইছেন ফোন করে? আজকে আমি আমার ভাইয়ের জন্য জানতে চাই। হ্যাঁ, date of birth টা বলুন। ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 20/1/1999। 1999। সময় কি? সময় হচ্ছে বিকেল 4টে। 4টে কত? 15। কোথায় জন্মস্থান, কোথায়? দুর্গাপুর, কলকাতা। দুর্গানগর, কলকাতা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দাঁড়ান। সেদিন বুধবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিষয় হচ্ছে ভাইয়ের কিন্তু রবি কেতু গ্রহণযোগ আছে, ওর বারবার কাজের কিন্তু পরিবর্তন হবে, আর ওর বৃহস্পতি স্বক্ষেত্রে রয়েছে, পয়সা মানে লক্ষ্মী ওর বাধা। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু ওর প্রত্যেক কাজে বাধা বিঘ্ন হবে, কোনো কাজ হতে গেলে হতে চাইবে না। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ের দিকটা ওর জন্য ভালো। হ্যাঁ, তবে ওর পায়ে কিন্তু হঠাৎ একটা আঘাত লাগার সম্ভাবনা আছে এই বছরে, খুব সাবধানে চলতে হবে। দ্রুতগামী যানবাহন থেকে, বিশেষত বাইক বা এরকম কোনো 4 চাকা, হ্যাঁ, যদি তার পেছনে ওঠে, হ্যাঁ, তবে কিন্তু ওকে নিজেও চালালে ওর কিন্তু সমস্যা হতে পারে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, আর অ্যাডমিনিস্ট্রেটিভ দিকেও কিন্তু ও জীবনে এগোতে পারে। হ্যাঁ, এই দিকটা কিন্তু খুব ভালো হতে পারে। হ্যাঁ, কি জানতে চান আপনি, বলুন। হ্যাঁ, ও না স্থিরতা হচ্ছে না, মানে আজকে এই চাকরি করছে, কালকে ওটা করছে, কোম্পানি কন্টিনিউয়াসলি চেঞ্জ, কাজে স্থিরতা নেই। বললাম তো, ওর হওয়া কাজে বাধা, কোনো কাজ হতে গেলে হতে চাইবে না, কিন্তু বর্তমানে ওর যে দশা অনুসারে ওর কিন্তু একটা স্থায়ী চাকরি হওয়ার সম্ভাবনা আছে। আপনি ওর গ্রহণযোগের, হ্যাঁ, দেখবেন একটা ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরে বৈদ্যুতিক সংযোগ বা আলোর ব্যবস্থা না থাকলে, সেই ঘরে যদি আপনি উপস্থিত হন, আমি উপস্থিত হই, আমরা দুজন দুজনকে দেখতে পাবো না। হ্যাঁ, কেন? তার কারণ হচ্ছে আলো নেই। তাই গ্রহণ যোগ পড়ে গেলে সেই জাতকের আমরা বলি সমস্ত হরোস্কোপটাই নেগেটিভ হরোস্কোপ হয়ে যায়। মানে একটা মানুষের সমস্ত গুণ থাকা সত্ত্বেও, হ্যাঁ, যেমন একজন খুব সুন্দরী মহিলা কিন্তু তার পেটে বিদ্যে নেই, তাহলে কি হলো? রূপ যৌবন সম্পূর্ণা বিশালকুল সম্ভবা বিদ্যাহীনা ন শুভন্তে নির্গন্ধা ইব কিংসুকা। তার মানে হলো একটা মানে নির্গন্ধ ফুলের মতো সে সুন্দর হলো। হ্যাঁ, সেই সৌন্দর্যে সেই ফুল ঠাকুরের পুজোয় লাগে না, কিন্তু দেখা গেল খুব ভালো বংশের, সব ভালো জায়গার। সেই রকম আপনার মানে ভাইয়ের যে হরোস্কোপ, সেখানে যেটা দেখতে পাচ্ছি এই গ্রহণযোগ, প্রথমে এই গ্রহণযোগের প্রতিকার করতে হবে, তারপরে আস্তে 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 এগোতে হবে। হ্যাঁ, যাই হোক, আগামীকাল আপনিও এই কাজটি করতে পারেন। একদম মধ্যরাতে গিয়ে, হ্যাঁ, মাকে জবা ফুল নিয়ে, তার মধ্যে বেলপাতা একটু সঙ্গে নিয়ে, একটু চন্দনের ছেটা দিয়ে আপনি এই মন্ত্রটা, আমি তাহলে মন্ত্রটা পাঠ করে একটু শোনাই আপনাকে, আপনি লাইনেও থাকতে পারেন, ফোনটি ছেড়েও দিতে পারেন। হ্যাঁ, আপনি ফোন ছেড়েও শুনতে পারেন আদা স্তোত্র পাঠটা। ওম আদ্দাওই নমঃ, আদ্দাওই নমঃ, আদ্দাওই নমঃ। ওম শ্রীনবৎস প্রবক্কামি আদ্দা স্তোত্র মহাফলম য পঠেত সততং ভক্তা স এব বিষ্ণুবল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলো যুগে অপুত্র লভতে পুত্রং তিপক্ষং শ্রবণং যদি দোমাসৌ বন্দনা মুক্তি বিপ্রভক্তং সুতং যদি মৃত বৎস জীব বৎস জন্মাসং শ্রবণং যদি নৈকায়ং সংকট যুদ্ধে পাঠ জয়মাপ্লয়াৎ লিখিতাং স্থাপদ গেহে নাগ্নি চৌর ভয়ং কচিত রাজস্থানে জয়ী নিত্যা প্রসন্ন সর্বদেবতা। ওম লিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত মন্দিকা বরুণালয়ে যোমালয়ে কালরূপে কুবের ভবনে শুভা মহানন্দা অগ্নিকোণে চ বায়ুজমিক বাহিনী
নৈরিত্যং রক্তদন্তা চ নৈশালং শূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসা চ মণিদ্বীপে লঙ্কায়ো ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজা উগ্রদেশে চ কামাখ্যা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায় মহেশ্বরী বারাণসী অন্নপূর্ণা গয়ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা দারুকায়ং মহামায়া মথুরায়ং মহেশ্বরী ক্ষুদাত্তং সর্বভূতানাং ভেলত্তং সাগরশ্চ নবমী শুক্লপক্ষশ্চ কৃষ্ণশ্চ একাদশী পরা দক্ষস্য দয়িতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জননিত্যং হি রাবণধ্বংসকারিণী চণ্ডমুণ্ড বধে দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মত মধুক ঘাতিনী বিষ্ণু ভক্তিপদা দুর্গা সুকদা মোক্ষদা সদা এমঙ্গদ্দাস্তোত্রমিদং য পঠেত সততং নর সর্বজ ভয়ং নশ্যত সর্বব্যাধি বিনাশনম কোটি তীর্থফলং তস্য নবতে নত্র সংশয় জয়া মে জাগ্রত পাতু বিজয়া পাতু পুষ্টতা নারায়ণী শীর্ষদেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্কিনী শিবা চক্রিণী জয়দ্ধাত্রী চ রণোমত্তরণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নরসিংহ চ বরহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্র মহাভয় বিনাশিনী ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেহি দেবী নমস্তুতে ঘোরোদ্রমষ্টকরালবদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ডমাথনে নারায়ণী নমস্তুতে হংসযুক্ত বিমান হস্তে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্ব খড়গে দেবী নারায়ণী নমস্তুতে মহামায়ে জগতমতে কালিকে ঘোর দক্ষিণে গৃহান্নাং বন্দনা দেবী নমস্তে শঙ্কর প্রিয়ে। এইবারে যে বলেছিলাম জবা ফুল একটা বেলপাতা একটু চন্দনের ছিটা দিয়ে হাতে নিয়ে বলবেন এসো সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পং মহাকাল ভৈরবং সহিত ক্রিং শ্রীমদ দক্ষিণা কালিকায় নমো। এসো সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পং মহাকাল ভৈরবং সহিত ক্রিং শ্রীমদ দক্ষিণা কালিকায় নমো বলে দিয়ে দেবেন। দিয়ে একটু ধ্যান করবেন, মায়ের দিকে তাকিয়ে দুফোঁটা চোখের জল ফেলবেন এবং তারপরে জবা ফুলটা নেবেন, ভোজ্যপত্রের মধ্যে লিখবেন ওম হ্লিং ক্লিং কালিকায় নমঃ, রাখলেন, রেখে লাল সুতো দিয়ে বেঁধে একটা কবজে ভরে সারা বছর লাল সুতোয় গলায় পরবেন। দেখবেন আগামী বছর আপনারাই আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন রামকৃষ্ণদা খুব ভালো আছি। আর সবার আগে একটা কথা বলবো যে রামকৃষ্ণদার অসম্ভব ভালো স্তোত্র উচ্চারণ আমরা আজকে থেকে শুনছি না, বহু বছরের আমাদের পরিবারের সদস্য রামকৃষ্ণদা এত সুন্দর স্তোত্র উচ্চারণ। আর সব থেকে বড় কথা স্তোত্র পাঠ করলেই হয় না, তাকে একদম মনের ভিতরে নিয়ে বলতে হয়। রামকৃষ্ণদা মনের ভিতর নিয়ে স্তোত্র পাঠ করছিলেন, আমি চুপচাপ শুনছিলাম। আমাদের এখানে স্টুডিওতে ক্যামেরা পার্সন যারা রয়েছে বা আমাদের টেকনিশিয়ান যারা রয়েছেন মন দিয়ে শুনছিলাম, অসম্ভব ভালো লাগছিল, পরিবেশটা অন্যরকম হয়ে গেল। একজন বন্ধু রয়েছেন, দেখে নেব। হ্যালো, নমস্কার জানাই আপনাকে, রামকৃষ্ণ শাস্ত্রীকে নমস্কার জানাই। আমার নাম তন্ময় মুখার্জি, আমি আপনার প্রায় প্রতিনিয়তই দর্শক বলতে গেলে। আর আপনার স্তোত্রপাঠটা এতটাই মুগ্ধর মতো হয়েছিল যে সত্যি আমরা মানে একটা বিহলিত হয়ে গিয়েছিলাম, যে মানে পুরো আবেগে ডুবে গিয়েছিলাম। অবশ্যই জানাই, এবার আপনার অনুষ্ঠান আমরা প্রতিনিয়ত দেখি এবং আপনাকে ভালো লাগে বলে অনেকদিন ধরেই ট্রাই করছি, কিন্তু আজকে লেগে গেল ফোনটা, মানে কপালের জন্যই বলুন। আপনি বোধহয় ওয়েটও করছিলেন এবং স্তোত্রপাঠটাও শুনছিলেন।
হ্যাঁ 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 আমি অনেকক্ষণ ধরেই শুনছিলাম, আর আমি কোনো কথাও বলিনি, কারণ সাধারণ লাগলো আর কি। হ্যাঁ মানে সত্যি তো যেটা এত ভালো ব্যক্ত করবার বললেন, জন্য মানে বলার কোনো ভাষা নেই। সত্যি তাই। চেষ্টা করি আপনাদের আশীর্বাদে, হ্যাঁ, আপনাদের সঙ্গে থাকার, আপনাকে আপনাদের যদি সামান্য কিছু হ্যাঁ একটু করতে পারি, তার মানে চলে যাব যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। একদম সত্যি চেষ্টা করে তাকে খুব মা ভালো যতদিন রাখবেন, হ্যাঁ চেষ্টা করে আজকে যাবো। কিন্তু অনুষ্ঠানটা না, একটু সত্যি, অন্যরকম সত্যি, হয়ে আপনি, গেছে। তন্ময় বাবু, আপনি অন্যরকম কোথা থেকে একটা বলছেন? আমি বলছি ম্যাডাম ডোমজুর হাওড়া থেকে বলছি। আচ্ছা, ডেট অফ আর বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 30/10/1993। 30/10 6:32 30/10 30 অক্টোবর। 1993। হ্যাঁ 1993। হ্যাঁ সময় কি? সময় হচ্ছে সন্ধ্যাবেলা 6:32। সেটা কি হুগলিতে? হাওড়াতেই জন্মস্থান, ওই ডোমজুরেই। আচ্ছা, আপনার কখনো কারোর আর সুযোগ হয়েছিল রামপ্রসাদের কাছে আসার? না ম্যাডাম, সুযোগ হয়নি, কিন্তু ব্যাপার হচ্ছে আমি টিভিতে অনুষ্ঠান দেখি, যদি কখনো মিস হয়ে যায় তো আমি ফোনে দেখি। স্যার যেগুলো বলেন সেদিন সেগুলোকে শনিবার মানবার ছিল তো? চেষ্টা- হ্যাঁ শনিবার ছিল স্যার। বৃষ লগ্ন মেষ রাশি জানা আছে? হ্যাঁ জানা আছে। আচ্ছা, একটু ছকটা দেখে নিন ভালো করে। লগ্নে কেতু বসে আছে, লগ্নে কেতু, আচ্ছা তার মানে আপনি ইঞ্জিনিয়ারিং বা মানে টেকনিক্যাল দিকে কিছু একটা করেছেন। হ্যাঁ আমি মাস্টার্স করেছি যাদবপুর থেকে মেকানিক্যালের ওপর। আচ্ছা, হ্যাঁ এখানে আপনার রবি বুধ বুধাদিত্য যোগ, সঙ্গে মঙ্গল রয়েছে, বৃহস্পতি রয়েছে। হুম, জানেন তো, আপনার জন্য সব থেকে ভালো ছিল আপনি যদি আইন নিয়ে পড়াশোনা করতেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যাই হোক, সেটা হয়নি। হ্যাঁ, আর আরেকটা কথা বলে রাখি, হ্যাঁ আপনি চাকরি করেন, হ্যাঁ হুম, আপনি বর্তমানে চাকরি করছেন কোথাও? হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার মানে পেয়েছিলাম, বাট আমি একটু সরকারি চাকরির দিকে একটু মানে প্রাণপণ চেষ্টা করছি আর কি। হ্যাঁ সে তো স্বাভাবিক, হ্যাঁ, হ্যাঁ সে তো এবার স্যার স্বাভাবিক। বলছি আমার চাকরির যোগাযোগ আছে বা ব্যাপার হচ্ছে কি, একটু মানসিক সমস্যা হচ্ছে আপনার, হ্যাঁ, বুঝতে পেরেছেন? একটু মানসিক হ্যাঁ। সমস্যা হচ্ছে। একজন নিউরো সাইকিয়াট্রিস্ট হুম, আপনি একটু দেখিয়ে নেবেন, একজন নিউরো সাইকিয়াট্রিস্ট আপনি দেখিয়ে নেবেন। হ্যাঁ, এরা নিউরো সাইকিয়াট্রিস্ট কিন্তু পাগলের ডক্টর নয়। নিউরো সাইকিয়াট্রিস্ট হচ্ছে এই যে ডিপ্রেশন হয়, এই ডিপ্রেশনে শরীরে এনজাইমগুলো ঠিক করে তৈরি হয় না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমি আগের দিন একটা বেড়াল এবং একটা কুকুরের গল্প বলেছিলাম। হুম, হ্যাঁ, সেই প্রোগ্রামটা হয়তো আছে, তা আপনি দেখবেন যে বৈজ্ঞানিকরা পরীক্ষা করেছিলেন সেই মানে আপনি যদি এই অনেকে মোবাইল দেখতে দেখতে বাচ্চারা খাওয়া দাওয়া করে না, কিন্তু আগেরকার দিনের বৈদিক নিয়ম কি ছিল, খাবারটা টেবিলে রেখে খাবারটাকে দর্শন করা এবং তার চারিপাশে জলের ছেটা দিয়ে সেই খাবারটাকে পরিতৃপ্তভাবে খাওয়া। তো মানুষ যদি টেনশানে খাওয়া দাওয়াও করে, দেখবেন নানা রোগের সৃষ্টি হয়। আপনার অবচেতন মন যেটা, সেটা রাত্রিবেলা মানে ঠিক মতো আপনার ঘুম হয় না। মানে মনে করুন আমরা একটা ল্যাপটপকে যদি সুইচ অফ করে বন্ধ করি, তাহলে তার ভেতরে ঘুরতে থাকে, মানে শাটডাউন করলাম না। তেমনি অনেক সময় দেখবেন ঘুম থেকে উঠে আপনি কিন্তু মনে হচ্ছে ঘুমাইনি, ক্লান্ত ভাব একটা আপনার শরীরে দেখা যায়। তার মানে সারা রাত কিন্তু আপনার ব্রেনটা ওয়ার্ক করেছে। তো এই যে ব্যাপারটা, একটা সেন্টিমেন্টাল ব্যাপার, একটা ভালোবাসায় আঘাত পাওয়ার ব্যাপার, একটা মানসিক ডিপ্রেশনের ব্যাপার, এই সময়টাই কিন্তু রয়েছে। আপনি কোনো ভালো আপনার জানাশোনা কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে আপনি এর প্রতিকার বা প্রতিবিধান যদি করেন, আশা করি আপনি আগামী দিন সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। একেবারে আচ্ছা আচ্ছা। একদমই তাই। অনেক আরেকটা কথা আমি আপনাকে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, মাঝে মাঝে আপনার শরীর কি একটু কেঁপে ওঠে? মনে করুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টয়লেট একটু, করলেন, হ্যাঁ, তখন হ্যাঁ, শরীর একটা কেঁপে ওঠে না? হ্যাঁ ঘুমন্ত অবস্থাতেও কেঁপে ওঠে আপনার শরীর। মানে এটা কোনো ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। হ্যাঁ, আর অবশ্যই আমি কোথায় যেতে হবে, আগেরকার দিনে কি হতো, যখন আমাদের ঢাকায় আমাদের কবিরাজ বাড়ি ছিল, তখন আমরা অনেক কিছু শেকড় বাকড় এই সেই দিতাম, কিন্তু এখন ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট আছে, অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট, আমরা ওইসব পারি না।
আমরা এটা ডাক্তারকে রেফার করে দিই, বুঝলেন তো। আর এর জ্যোতিষটুকুই আমরা করি। তো এই কারণে আপনাকে সঠিক মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, অনেকে দেখেন না গ্রামগঞ্জে ভরে পড়ে, আমি ওটা বিশ্বাস করি না। কারণ ঈশ্বর যদি কারোর শরীরে আসে, হ্যাঁ, সেই ভরে পড়া অবস্থায় সে যদি 440 ভোল্টে হাত দেয়, যদি না মরে, তাহলে আমি বুঝবো সত্যি ঈশ্বর তার মধ্যে এসছে। তো ঈশ্বর একটা শক্তি, সেই শক্তিকে ধারণ করার মতো ক্ষমতা একটা মানুষের আছে। তো মানে সবসময় জ্যোতিষ শাস্ত্রটাকে সঠিকভাবে মানতে হবে, পুজোটাকে সঠিকভাবে মানতে হবে। ভণ্ডামির কোনো জায়গা নেই। হ্যাঁ, ভণ্ডামি আমি এর জন্য গ্যারান্টি দিয়ে কাজ করি, লিখিত দিয়ে দিই। কাজ না হতে হলে আপনি আমার থেকে টাকাটা নিয়ে যাবেন, আমি পাপের পয়সা খেতে চাই না। আপনি এগ্রিমেন্ট করে কাজ করুন, কি কাজের জন্য আমার কাছে এসছেন, আমাকে যে অর্থ আপনি দিচ্ছেন, আর যদি কাজ না হয় আপনি টাকা নিয়ে যাবেন। আমি পাপের পয়সা খেতেই চাই না, কারণ পাপ সঙ্গে নিয়ে সংসার চালাতে গিয়ে সঙ্গে নিয়ে পরজন্মের জন্য পাপ নিয়ে যেতে চাই না, প্রারব্ধ বলে একটা কথা আছে। তো আপনি সঠিক জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন এবং সঠিক কাজ করুন, আশা করি আপনার ভালো। অনেক স্যার বলছি, আমার শারীরিক যোগ আছে কিছু, মানে রিসেন্টলি? দেখুন, সারা রাত রামায়ণ পড়ে যদি এখন আপনি বলেন সীতাকে, আপনি আগে প্রতিকার বা প্রতিবিধান করুন, আশা করি আপনি এগিয়ে যাবেন। যে শুনুন, সরকারি চাকরি এটা একটা খুব ভয়ঙ্কর প্রশ্নটা নর্মালি টেকনিক্যালিও খুব ভয়ঙ্কর, কিন্তু যেটা উনি ওভারঅল আপনার ছক ক্ষেত্রে বললেন, সেটাকে গ্রহগত অবস্থানগুলোকে তার পরিবর্তন করা যায় না, সমস্যাগুলোকে পরিবর্তন করা যায়। প্রয়োজন হলে আপনি যোগাযোগ করতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, যারা আমার সাথে তারাপীঠ যান, যারা আমার কাছে আসেন, যারা আমার কাছে সঙ্গে চলাচল করেন, হ্যাঁ, এবং আমার সঙ্গে যারা থাকেন, তা অনেক ভালো মানুষও থাকেন, অনেক 2 নাম্বারি মানুষও আমার সঙ্গে থাকেন। হ্যাঁ, কেউ আমার নাম করে আপনাদের কেউ কিছু দিল, আমাকে জিজ্ঞেস করে নেবেন, কারণ আমার নাম করে অনেক প্রতারণা হতে পারে। হ্যাঁ, আমি বলছি না, সব ভালো মন্দ মানুষ সঙ্গে থাকে, আমাকে একটু জিজ্ঞেস করে নেবেন কাউকে কিছু দেওয়ার আগে, কারোর থেকে কিছু নেওয়ার আগে। হ্যাঁ, সেটা সঠিক আমি দিচ্ছি কিনা এগুলো একটু জেনে নেবেন, না হলে কিন্তু প্রতারিত হতে হয়। একটুখানি আপনাদের চেম্বার বলে রাখি, সামনেই পরপর চেম্বার রয়েছে, পুজোটা কেটে গেলেই 27 অক্টোবর বর্ধমানে থাকছেন রামকৃষ্ণদা, 28 অক্টোবর 28 অক্টোবর দুর্গাপুর, 29 অক্টোবর আসানসোল চেম্বার রয়েছে ওনার, 1 নভেম্বর দমদমে থাকছেন দাদা, 2 নভেম্বর রয়েছেন বাঘাযতীন, 3 নভেম্বর চুচুড়ায় চেম্বার রয়েছে, এছাড়া ওনার 8 নভেম্বর মালদায় থাকছেন, তার সঙ্গে 7 নভেম্বর তার আগে কালিয়াগঞ্জ উনি থাকছেন, তারপরে 8 নভেম্বর মালদা, 11 নভেম্বর মেদিনীপুরে চেম্বার রয়েছে ওনার যোগাযোগ করবেন, 13 নভেম্বর রয়েছে ওনার আবার বাঘাযতীন, 14 নভেম্বর হলদিয়া চেম্বার, আর 19 নভেম্বর গঙ্গারামপুর চেম্বার রয়েছে। আর অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন, যে ফোন নাম্বার গেছে 9038002022, এছাড়া 9836153266 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একটি বলছি 9038002022। এইটা হচ্ছে যারা আমাকে দেখাতে চান, আগে হোয়াটসঅ্যাপে কোন জায়গা থেকে আপনি বলছেন সেই জায়গার নাম, আপনার নাম এবং সঙ্গে সঙ্গে একটা কিউআর কোড যাবে, সেখানে আমার ফিসটা পাঠিয়ে দিতে হবে। দিলে তারপরে আমি আপনাকে ডেট দেব। আমি 10 জনের বেশি দেখি না, আমি যে জায়গায় যাচ্ছি বা অনলাইনে আপনি দেখাতে পারেন, আমার সঙ্গে কথা বলে নেবেন, নিয়ে তারপরে আপনারা টাকা পাঠিয়ে বুকিং করে তবে আসবেন। এটা প্রসেস রয়েছে, সেই প্রসেসে আপনি এগোবেন। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ দাদাকে, আবারও জানাবো। ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। খবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।